আজকে আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়া যাচ্ছি। ফার্স্ট টাইম আমি তার সাথে বাইক রাইডে টিয়াকে বাড়িতে রেখে এখন বেরোচ্ছি আমরা। আর দেখা যাক রাস্তায় কি কি হয় আর কোথায় যাব, কি কি করবো পুরুলিয়াতে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। টিল দেন স্টে উইথ আস। আর এখন বাজে 6টা, না এখন বাজে 7টা। আমাদের বেরোনোর কথা ছিল 6টায়, কিন্তু সেটা দেরি হয়ে গেছে। সব সকালে একটু টুকটাক কাজ ছিল, ওগুলো সেরে বেরোতে বেরোতে আমার অ্যাজ ইউজুয়াল আমি লেট করেছি। তো আমরা অলরেডি মেন রোড ধরে ফেলেছি, আমরা দক্ষিণেশ্বর হয়ে বেরোবো। তো দেখা যাক কী হয়। চলো রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা, চলো যেতে যেতে দেখা হচ্ছে আবার। তোমাকে শুরু হলো ভিডিও। ডাটা লাগছে, ডাটা লাগছে, মাথা মোটা লাগছে, হেলমেট তোমার থেকে বড়। কি করবো, হেলমেটটা বড় হলো। তো এখন বাজে 7:30। ও আমরা এখন বেলঘড়ি এক্সপ্রেসে দাঁড়ালাম। সবাই চেনো জায়গাটা। এখানে ভাবছি একটু চা খেয়ে নিই, আর কিছু খাইনি। ও তো টিফিন খাবে না, ভয় পাচ্ছে রাস্তায় যদি আবার দৌড়াদৌড়ি করতে হয়, সেই কারণে। তো আমি খাচ্ছি মেনলি, ও দেখছে আর ওই একটু টুকটাক আমার থেকে শেয়ার নেবে। অর্ডার করে দিয়েছে ডিমের অমলেট আর চা। বাদ বাকি দেখি কি খাই। বললাম না, আমি চুলটা এমনি ঠিক করলাম। এবার নাও, আমি আর পাচ্ছি না। কোথায়? 62 কিলোমিটার এসছি। রাস্তা এত খারাপ, অবস্থা খারাপ হয়ে গেছে। আমাদের কতটা যেতে হবে? 250 কিলোমিটার। হ্যাঁ, ইয়েস। মানে এখনো আরে মাথা কাজ করছে না। 240 কিলোমিটার এখনো যেতে হবে। এই 240 কি করে হয়? তুমি হিসাবে কাঁচা। 190 কি যেতে হবে এখনো 190 কিলোমিটার যাবো। আসলে আমি ফলস খেয়ে গেছি, বুঝতে পারিনি এই রাস্তাটা এতটা খারাপ। গুগল আন্টি দেখালো 60 কিলোমিটার শর্ট, প্লাস রাস্তাটা 60 কিলোমিটার এখন বেরিয়ে যাবে একদম। আমার পিছন দিয়ে বেরোচ্ছে, বাজে কথা। নাও ব্যাক করো, চলো।
এখন বাজে 12টা। আমরা বিষ্ণুপুরের জাস্ট ঢোকার মুখে একটা পেট্রোল পাম্প, তার গায়ে এই খাবার হোটেল। খাবারের কোয়ান্টিটিটা কম, কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি কম, রেটটা সেই অনুযায়ী অনেক বেশি। তো যাই হোক, তো এখন 12টা বাজে, আমরা এগোই আবার আমাদের গন্তব্যের দিকে। অনেকটাই লেট করে ফেলেছি, আসলে রাস্তার এত খারাপ ছিল। মাঝে মাঝে এখন আবার দেখছি ভালো রাস্তায় পেয়েছি লাস্টের কিছুক্ষণ ধরে। তো চলা যাক, বাকি দেখা হচ্ছে। সত্যি বলতে তারা একদম ঢুকতে রাজি হচ্ছিল না, কারণ বোঝাই যাচ্ছিল না আলটিমেট আমরা এসেছি। এখানে গাড়ি টাড়ি অনেক কিছু আছে, কিন্তু তোমরা ফার্স্ট দেখলে ভয়ই পাবে যে কোথায় আসছি। আর সন্ধ্যা হয়ে গেছে, এই তো ফুল হিলি এরিয়া। আমরা এখানে এসেছি। ওকে, চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। পাহাড়ের মাথায় চাঁদটা হেভি লাগছে। এটা আমাদের কটেজ, এটা কফি খাচ্ছে তানি, আর আমাদের ফ্রাইজ আসছে। এদিকে রুমস আছে, এখানে পার্ক মতো আছে এরকম ভাবে। বাইরে এসে একবার দেখে যাও তানি, চাঁদটা কি সুন্দর লাগছে। আসছি আমি। তো আমাদের বিকালে টিফিনও চলে এসেছে। আপাতত ফ্রেঞ্চ ফ্রাই আর একটা কি বললো ওটা, চিকেন ড্রাই ফ্রাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না, এটা ফ্রেঞ্চ ফ্রাই, প্লেন পটেটো ফ্রাই। হ্যাঁ, আমরা যদি এখন এক্সপেক্ট করি যে আমাদের ওখানকার কলকাতার মতো, সেটা না, নর্মাল, বাট হ্যাঁ তাও অনেক বেটার, সুন্দর খেতে। আর এখনো চিকেন যেটা ফ্রাই, ওটা আমি জানি না কেমন, ওটা আসলে বলবো। আপাতত আমরা খাই, আর তোমরা লোভ দিও না কেউ। হ্যাঁ, ফাইনালি 1 ঘন্টা পর আমাদের কি এটা বললো যেন, চিকেন ড্রাই ফ্রাই। এই যে চিকেন ড্রাই ফ্রাই এসেছে। কেমন টেস্ট? যেটা খেতে ভালোই মনে হচ্ছে, গন্ধটা তো ভালোই ছাড়ছে, গরমটা পুরো মুখে পুরো দিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইটা আমার ভালো লেগেছে, আমি কেমন লেগেছে আমি জানি না, বাট আমার ভালো লেগেছে। একটু অন্যরকম। হ্যাঁ, আমাদের ওখানের মতো একদম ড্রাই না, ওর গায়ে একটু মশলা ফসলা লাগিয়ে একটুখানি ক্রিস্পি টাইপের করা। তো হ্যাঁ, সেটা অবশ্যই টেস্ট যার মানে সবার ভ্যারি করে, সে অনুযায়ী আমার খারাপ লাগেনি, ভালো। আমার একটু ওটা
কিছু না, বেশি স্পাইসি লেগেছে। নর্মালি আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাই, অতটা স্পাইসি থাকে না, এটা একটু স্পাইসি বেশি, চাট মশলা ফসলা দিয়ে, বাট ওভারঅল ভালো, এটাও ভালো। চলো আমরা খেয়ে নিই। তো এখানে মানে এমনি ঠান্ডা লাগছিল, কিন্তু দেখতে দেখতে এখন এত বেশি ঠান্ডা পড়ে গেছে যে রীতিমতো আমাকে দরজা পর্যন্ত বন্ধ রাখতে হলো। দরজা জানলা সবকিছু বন্ধ করে আমরা এরকম এটা খুব হেভি না, কিন্তু যথেষ্ট হেভি, ভালো মানে গরম আছে, ঠান্ডাকে আটকায় ভালো। সেটা পরার পরেও আমরা রীতিমতো ঠান্ডা লাগছে। হাই তুলছে দেখো, এরকম আমার খুশখুশে কাশিও শুরু হয়ে গেছে, রীতিমতো ঠান্ডা লাগছে। যার ফলে আমরা সব দরজা জানলা বন্ধ করে ঘরে খাটের উপর এসে কম্বলটা পায়ের উপর চাপা দিয়ে শুয়ে শুয়ে লাস্টে গল্প করছি, যে যতক্ষণ না ডিনার ফিনার করছি ততক্ষণ আমরা ঘরে এবার এনজয় করি, নিজেদের মতো কথাবার্তা বলি। কেন দরজা খুলে বাইরে থাকার মতো কন্ডিশন এখন আর নেই, বিভৎস ঠান্ডা পড়ে গেছে। তোমরা বিশ্বাস করবে না এখানে কতটা ঠান্ডা, মানে এসে তোমাদেরকে ফিল করতে হবে, নাহলে বলে বোঝাতে পারবো না। অথচ এই টাইমে আমরা কলকাতায় একটা হালকা গেঞ্জি পরে বাইক টিক ঘুরে বেড়াই। দিনের বেলায় আমাদের এক ফোঁটা কষ্ট হয়নি, কারণ হালকা হালকা ওয়েদারটা বেশ না, দিনের বেলা ঠান্ডা ছিল। না দিনের বেলাও ঠান্ডা ছিল, মানে বাইক চলেছে যখন, তার আর কি ফিল হয়েছে জানি না, আমার না গায়ে পুরো কাটা দিচ্ছিল, এতটা ঠান্ডা লাগছিল হাওয়াটা। যখন ওই যে মাঝে রোদ উঠেছিল না, তখন ভালো লাগছিল, কিন্তু যখন রোদের তাপটা ছিল না তখন যে হাওয়াটা লাগছিল রীতিমতো আমার নাক বন্ধ হয়ে গেছিল, এতটাই ঠান্ডা লাগছিল। সামনে ব্যাগ নামার পরেও, হেলমেটে কাঁচ নামানোর পরেও এই ফাঁক ফোকর দিয়ে যে হাওয়াটা ঢোকে, সেই হাওয়াতে আমার রীতিমতো নাক বন্ধ হয়ে যাচ্ছিল, ভালো ঠান্ডা ছিল এদিকে। তো ফাইনালি আমাদের ডিনার চলে এসেছে, এটা আলু ভাজা, এটাই মেনলি আমরা অর্ডার করেছি। আর সবার আগে খোঁজ করেছি এরকম চুরমুড়ে যেই আলু ভাজাটা, এটা হবে কিনা। তো এইটা তার সাথে ডাল, ওয়েট করতে পারছি না, হ্যাঁ ও তো তুলে খাওয়া শুরু করে দিয়েছে। আর শুধুমাত্র ডিম কারি নিয়েছি, এক্সট্রা কিচ্ছু নিইনি। আর সবজি কি আছে একটু খবর নিতে পাঠিয়েছি, ওরা কিচেন দেখে জানাচ্ছে। তো আমরা মানে এত ঠান্ডা বাইরে পুরোপুরি বসার সাহস করিনি, কিন্তু বাইরেটা মিস করছি, তার জন্য ভেতর বাইরে করে মাঝখানে বসেছি, দরজা বরাবর টেবিল লাগিয়ে এই বেডের সামনে, অর্ধেকও বেডে বসে আর আমি চেয়ারে বসে, এই যে এরকম ভাবেই বসে গেছি।